আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো আছি। তাই আমি দেখুন চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা হচ্ছে কিন্তু একেবারে পাঁচমিশালি নিরামিষ সবজির রান্না। আর এই রান্নাটা কিন্তু দারুণ টেস্টি। তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন আমি শুরু করি। আর এখানে দেখুন নিয়েছি এক টুকরো পনির। তো আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে সর্ষে তেলও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এখন আমি আলুগুলো ভেজে নেব প্রথমে। তো আলুটা আমি লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি দেখুন। আর এইভাবে আলু বানালে রান্না করলে দেখতে কিন্তু দারুণ ভালো লাগে। এখন আমি লবণ দিয়ে একটু ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নিতে হবে, অনবরতই কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে তলায় ধরে যাবে। তো দেখুন আলুটা একটু ভাজা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম গাজর। গাজরটা আমি লম্বা লম্বা করে বানিয়ে রেখেছি। আর এইভাবে গাজর দিলেও কিন্তু দেখতে যত ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। আর এক একটা তরকারির এক একটা সাজ, তাই আমি লম্বা লম্বা করে বানিয়েছি সব সবজিগুলোই। তো দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তুলে নেব। এখন আমি ওই তেলটার মধ্যে কড়াইশুঁটি আর বিনস একসঙ্গে ভেজে নেব। ভাজা হয়ে গেছে দেখুন। এখন আমি তুলে নেব। যে সবজিগুলো তুলে রেখেছি আমি একসঙ্গে একটা পাত্রতেই তুলে নিচ্ছি। এখন আমি পনিরটা দিয়ে দেবো। আর এই পনিরগুলো কিন্তু আমি একেবারে গলিয়ে নেব, এখানে গোটা গোটা রাখবো না। এই তেলটার মধ্যে আমি একটু গলিয়ে নেব, আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন। তো দেখুন পনিরটা একেবারে গলে গেছে। এখন আমি এই পনিরের মধ্যে দিয়ে দেবো কাটা বেগুন। এবার এই কাটা বেগুনটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, উল্টিয়ে পাল্টিয়ে বেগুনটা সেদ্ধ করে নেব। আর এই পনিরের মধ্যে বেগুনটা সেদ্ধ করে নিলে কিন্তু দারুণ টেস্টি হয়। একবার হলেও আপনারা এইভাবে রান্না করে দেখবেন। তো আমি সব উপকরণ পনিরটাও হয়ে গেছে, সেটাও আমি ওই সবজির মধ্যেই ঢেলে নিয়েছি। এখন আমি কড়াইতে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল আর ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আমি লবণ দিয়ে একটু ভেজে নেব। আর পেঁয়াজের লবণ দিলে একটু তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়, সেই জন্য পেঁয়াজে লবণ দেওয়া। তো আপনারা কে কে এইভাবে রান্না করেন একটু কমেন্টে জানাবেন। এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর বন্ধুরা, আপনাদের কি আমার ভিডিও ভালো লাগছে না? এখন আমি দিয়ে দিলাম টমেটো কুচি, কাঁচা লঙ্কার কুচি। তো আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন, সুন্দর হাতে আপনার নামটি লিখে দেবেন। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সব উপকরণ আমি একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটা। দিয়ে দিলাম আমি সামান্য পানি। তো একটু পানি দিয়ে আমি নাড়াচাড়া করে নেব এখন। আর একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিলে মশলাটা কষা হয়ে গেলে মশলাটার কোনো গন্ধ থাকবে না। তো দেখুন মশলা কষা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কাজু আর চারমগজ একসঙ্গে আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা। আর এইভাবে কাজু চারমগজ বেটে যদি তরকারি রান্না করা হয়, সেই তরকারির স্বাদটা একেবারে অন্যরকমই হয়। তো আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, তো অসম্ভব টেস্টি হয়। এখন আমি ওই বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম। তো এইভাবে নাড়াচাড়া করে আমি মশলাটা ভালো করে রেডি করে নেব কিছুক্ষণ জাল করে। তো দেখুন আমার মশলা এখন রেডি। এখন আমি যে কড়াইতে সব উপকরণ তুলে রেখেছি ওই কড়াইয়ের মধ্যেই ঢেলে দেবো।
মশলাটা দেখুন। আর এই কড়াইয়ের মধ্যে দিয়েও রান্না করা যেত, কিন্তু এই কড়াইটা ছোট, কড়াইটাতে ধরবে না, তাই আমি ওই বড় কড়াইয়ে ভেজে তুলে রেখেছি আর ওখানেই এখন রান্না করে নেব। তো আমি কড়াইটা ধুয়ে মানে কিছুটা পানি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে দেখব, যদি পানি লাগে তো আরও কিছুটা দিয়ে দেবো। এখন আমি ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা, তরকারিটা বুঝতে পারছেন তো, দেখে মানে কালারটা কত সুন্দর হয়েছে। তো দেখুন আমি আরও কিছু পানি দিয়ে দিলাম। এবার আমি মানে ঢাকা দিয়ে 5 মিনিট জাল করে নেব। তো বন্ধুরা দেখুন 5 মিনিট হয়ে গেছে। এখন আমি লবণটা চেক করে নেব। তো লবণটা কম হয়েছে, তার জন্য আমি আরও 1 চামচ মানে লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। আর তরকারিতে চিনি দিলে মানে সেই তরকারির টেস্ট কিন্তু আরও বেড়ে যায়, একেবারে দ্বিগুণ হয়ে যায়। তো আপনারা মানে যারা চিনি খেতে ভালোবাসেন তারা অবশ্যই চিনি দেবেন, আর যারা ভালোবাসেন না তারা এটাকে বাদ দিয়ে দেবেন। তো আমি দেখুন ঠিক নামানোর মানে তরকারিটা মানে উনুনটা বন্ধ করার আগে আমি ধনে পাতাটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার উনুনটা বন্ধ করে দেবো আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। তো এই সময় আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো দেখুন 2 থেকে 3 মিনিট পর ফিরে এসেছি। তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, আর তার সঙ্গে আমি ভাতও বেড়ে নিয়েছি। এবার ভাতের পাশে তরকারিটা আমি নিয়ে নেব। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আর আপনারা এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর গরম গরম ভাতের পাশে তরকারিটা দেখুন কত সুন্দর লাগছে। তো খেতে কেমন হবে এবার তো বুঝতেই পারছেন। তো আমি এখন খেতে বসে গেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।